আবারও দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে গেছে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী ওই বাসের চালক ও হেলপার আহত হয়েছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, এই দুর্ঘটনা কখন নাগাদ হলো? ভিতরে কোনো যাত্রী ছিল কিনা, কোনো হতাহতের খবর একটু বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমন বলছিলেন, এই ঘটনাটা আসলে আজকে সকাল 9টা 10 নাগাদ ঘটেছে। এটা কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং এখন পর্যন্ত যেটুকু আমরা শুনতে পেয়েছি যে এই ঘটনায় এখন পর্যন্ত বাসের চালক, হেল্পার এবং সুপারভাইজার এই 3 জন আহত হয়েছেন এবং কোনো এছাড়া কোনো যাত্রী আহতর খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এই ঘটনার পর থেকে এখানে কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই সাথে কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস সহ স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যেই মুহূর্তে এখন ক্যামেরার সামনে যে দৃশ্যটা দেখছেন, এটাই মূলত হচ্ছে, এখানেই মূলত বাসটি পড়ে আছে, যেখানে আইন শৃঙ্খলার বাহিনীরা কিন্তু বাসটা অলরেডি নির্ধারণ করে এবং তারা শুরু করেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এটা কিন্তু দৌলতদিয়ার কিন্তু দ্বিতীয় ঘটনা। গত রোজার ঈদেও কিন্তু ঈদ পরবর্তী সময়ে যারা কর্মস্থলে ফিরছিলেন তাদেরকে নিয়ে কিন্তু দৌলতদিয়ার 3 নং ফেরিঘাট থেকে একটি যাত্রীবাহী বাস, সৌহার্দ্য পরিবহনের একটা বাস পড়ে গেছিল। এটা এসডি পরিবহনের বাস। এখন পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি, বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে এবং 42 জন যাত্রী নিয়ে বাসটি যখন দৌলতদিয়ার এই 7 নং ফেরিঘাটে পৌঁছায় তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারায়, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে বাসের মধ্যে তেমন কোনো যাত্রী ছিল না। আপনি জানেন যে ওই দুর্ঘটনার পর থেকেই বাসের যাত্রী নামিয়ে দিয়ে তারপরে উঠানোর কথা, খালি বাস ফেরিতে উঠানোর কথা, সেই ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটুকু শুনতে পেয়েছি যে 3 জন, অর্থাৎ বাসের হেল্পার, ড্রাইভার এবং চালক, এই 3 জন আহত অবস্থায় তারা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে এবং বাসটি এখন যেই জায়গাটি দেখছেন, অর্থাৎ নদী থেকে প্রায় নদীর অর্থাৎ 60 ফুট গভীরে কিন্তু তুলে রয়েছে। এবং এই ঘটনাটা কিভাবে ঘটছে আমি যদি একটু আপনাকে দেখাই, র্যামটা একটু দেখান। এই বাসটা হচ্ছে ওই যে 7 নম্বর ঘাটের যে খাড়া ঢালু, এই খাড়া ঢালু থেকে নামতে এসে ক্যামেরার মাধ্যমে যে দৃশ্যটা দেখছেন, এই যে ফেরির যে র্যাম, করবি ফেরি, এই করবি ফেরির র্যাম ভেঙে তারপরে কিন্তু এই বাসটা পড়ে গেছে। র্যামটা একটু দেখান, আপনারা কিন্তু সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে র্যাম, এই ফেরির যে র্যাম, যেখান দিয়ে যানবাহন উঠানামা করে, যে র্যামটি ব্যবহার করে, সেই র্যামটি ভেঙে কিন্তু বাসটি এই নদীতে পড়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে বাসটি কিন্তু টোটালি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এই র্যামটা কিন্তু বাসটার স্পিড অনেক বেশি ছিল, না হলে অল্প স্পিডে কিন্তু আসলে এই বাসটা কিন্তু এই র্যাম ভাঙার কথা না, অনেক হার্ডি একটা র্যাম, এবং বাসটাকে কিন্তু টোটালি নিয়ন্ত্রণ হারিয়ে তারপর কিন্তু নদীতে পড়েছে। এবং এই যেই স্থানে বাসটি পড়েছে, এই স্থানটি মূলত কয়েকদিন আগে ড্রেজিং করা হয়েছে। এইখানে কিন্তু 60 ফুট বলা হচ্ছে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা বলছে যে 60 ফুট, আসলে পানি কিন্তু এখানে আরও বেশি গভীরতা কিন্তু রয়েছে। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘটনা ঘটার সাথে সাথেই উদ্ধারকারী জাহাজ যে হামজা, এটি দৌলতদিয়ার ওই 2 নং ফেরিঘাটের বাধা ছিল এবং বাধার পরপরই কিন্তু এটি ঘটনাস্থলে চলে আসে এবং ফায়ার সার্ভিস, নৌপুলিশ সহ যারা সবাই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমি যদি ঘটনার প্রত্যক্ষদর্শী আছে, আমি যদি 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কি জানেন এই ঘটনা? আসলে আমরা যারা পদ্মাপাড়ে বসবাস করি, ঘুম থেকে উঠলেই আমরা কোনো না কোনো দুর্ঘটনার এই পদ্মাপাড়ের ঘটে। আজকে সেম ঘুম থেকে ওঠার পরেই আমরা জানতে পারি যে এই দৌলতদিয়া 7 নং ফেরিঘাটের পল্টন থেকে একটি গাড়ি ফেরিতে ওঠার পরে ফেরির যে র্যাম থাকে, র্যাম কিন্তু ভেঙে কিন্তু গাড়িটি এসবি পরিবহনের একটি গাড়ি সে নদীতে পড়ে যায়। এখানে যারা আরও স্থানীয় লোক ছিল এবং আপনার বাসের যারা কর্মরত রয়েছে বিআরডব্লিউটি এর, তারা কিন্তু তাদের ভাষ্য, তারা বলছে যে দৌলতদিয়া 3 নং ফেরিঘাটে যে একটি দুর্ঘটনা ঘটে, প্রায় 26 জনের প্রাণহানি হয়। সেই ঘটনার কারণে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং যাত্রীদের কিন্তু একটি নিয়ম করা হয়েছে, যাত্রী গাড়ি থেকে নামিয়ে তারপরে কিন্তু গাড়ি ফেরিতে উঠতে হবে। কিন্তু এরপরেও কিন্তু অনেক যাত্রী তারা গাড়ি থেকে নামতে চায় না এবং এরকম একটা কথা শুনছিলাম যে 4-5 জন নাকি এখানে যারা অসুস্থ রয়েছে, বৃদ্ধ রয়েছে, তারা নাকি গাড়িতে ছিল। এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের ভাষ্য মতে এখন বাসটি উদ্ধার করা হবে।
তারপর আপনারা আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে আসলে এই বাসটা যখন ঘাটে পৌঁছায় তখন কিন্তু আমরা, বিগত সময়ে ঈদ কাভার করতে গিয়ে দেখেছি যে পুরো বাস কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু খালি করতে পারে না। অর্থাৎ এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে আসলে বাসের মধ্যে কেউ 2-4 জন হয়তো থাকতে পারে, কারণ বিগত সময় আমরা এখানে নিউজ কাভারেজ করার সময় আমরা দেখেছি যে বাস পুরোপুরি খালি হয় না। বাসের মধ্যে যারা শিশু থাকে এবং বৃদ্ধ থাকে এবং কিছু লোক থাকে, আপনি হয়তো জানেন যে যারা একটু একরুখা হয় বা ঘাড়তেরা টাইপের হয়, এরা কিন্তু বলে যে যা হয় হোক আমরা বাসের মধ্যেই থাকবো। যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু এই বাসের মধ্যে কিন্তু এখনো কিন্তু লোক রয়েছে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছিলেন যে এখনো 10-12 জন রয়েছে, কিন্তু তার সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে নাই। আমি আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। তার আগে আমি আপনাকে একটু এই বিআইডব্লিউটিসির যিনি ডিজিএম রয়েছে আমি তার সাথে একটু কথা বলতে চাই। কথা বলতে চাই যে আসলে উনি কি একটা কিছু বলছেন। ভাই আমি লাইভে আছি, একটু আপনার কথা শুনতে চাই। ভাই তথ্য পাইলে জানানো হবে। ভাই আমি লাইভে আছি, আপনি একটু বলেন আসলে আপনি তো ডিজিএম, কি ঘটনা আসলে? গত 5 জুন সকাল 9:30 সময় দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি বাস পারাপারের জন্য আসে। এসবি পরিবহনের বাসটি পারাপারের জন্য আসলে নিয়ম অনুযায়ী 7 নম্বর ঘাটের উপরে বিআইডব্লিউটিসির কর্তব্যরত সুপারিনটেন্ডেন্ট সাহেবগণ এবং নৌ পুলিশের কর্মকর্তাগণের সহযোগিতায় হ্যান্ড মাইক ব্যবহার করে সম্মানিত যাত্রীদেরকে বাস থেকে অনুরোধ করে নামানো হয়। সম্মানিত যাত্রীরা বাস থেকে নামার পরে এসবি পরিবহনের উক্ত গাড়িটি পন্টনে ওঠার মুহূর্তে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবিচারী পিছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। দুঃখজনক এই ঘটনাটি ঘটার সাথে সাথে বিআইডব্লিউটিসি বাসের মধ্যে কোনো লোক ছিল কিনা এটা বলেন। আমার কাছে যতটুকু তথ্য আছে আমি আপনাকে দিচ্ছি। উদ্ধার কাজ চলমান আছে, পরবর্তীতে তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে দেওয়া হবে। ধন্যবাদ। না দাঁড়ান, আমরা আপনাকে বলি বিগত সময় আমরা দেখেছি যে বাসের মধ্যে ঘাট থেকে যখন উঠে পুরো বাস কিন্তু খালি হয় না, বাসের মধ্যে 10-12 জন এমনিতে থাকে। আসলে এই ব্যাপার আজকে কি ঘটছে? আমি আপনাকে ইতিমধ্যে বলেছি, সকাল 9:30 সময় এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া 7 নম্বর ঘাটে পারাপারের জন্য আসলে বাসের মধ্যে কেউ ছিল, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? আমি কথা বলছি, দয়া করে শুনুন। বিআইডব্লিউটিসির কর্মরত সুপারিনটেন্ডেন্ট সাহেবগণ এবং নৌ পুলিশের কর্মরত দায়িত্বরত কর্মকর্তাগণের সমন্বয়ে হ্যান্ড মাইক ব্যবহার করে সম্মানিত যাত্রীগণকে এসবি পরিবহনের বাস থেকে নামানো হয়। সম্মানিত যাত্রীগণ এসবি পরিবহনের উক্ত বাসটি থেকে নামার পরে খালি গাড়িটি ড্রাইভার সাহেব এবং হেল্পার সাহেব ফেরিতে পন্টনে উঠার আপনি আসলে শুনছিলেন যে আসলে উনিও কিন্তু শিওর না যে এই বাসের মধ্যে আসলে কতজন ছিল বা পুরো বাসটা খালি হয়েছিল কিনা, এটা কিন্তু উনিও এখন পর্যন্ত শিওর না। আমি যদি একটু দেখাই এই সেই র্যাম আপনি ক্যামেরার মাধ্যমে, এটা কিন্তু উনিও এখন পর্যন্ত শিওর না। আমি যদি একটু দেখাই এই সেই র্যাম, আপনি ক্যামেরার মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই র্যামটি কিন্তু ভেঙে তারপরে বাসটি কিন্তু এসডি পরিবহনের বাসটা কিন্তু নদীতে পড়েছে, যেটি আজ সকালে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু সেরে এসেছিল। আপনি দেখতে পাচ্ছেন এই যে হামজার যে হাইড্রোলিক ক্রেন রয়েছে সেই ক্রেনটা দিয়ে কিন্তু ইতিমধ্যে বাসটাকে একটু শনাক্ত করা হয়েছে এবং তারা বাসটাকে কিন্তু বেঁধে ফেলেছে এবং তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা সবাই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু এই ঘাট এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার উৎসুক মানুষ কিন্তু জড়ো হয়েছে। কারণ হচ্ছে যে এটি কিন্তু দ্বিতীয় ঘটনা যেটা বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এক প্রকার বলাই যায় যে অসচেতনতার অভাবে, বিশেষ করে অ্যাপ্রোচ সড়ক বেহাল দশাজনিত সমস্যার কারণে কিন্তু প্রতিবার এই ঘটনা ঘটছে। আজও কিন্তু অ্যাপ্রোচ সড়কজনিত সমস্যার কারণে এরকম একটা 7 নম্বর ঘাটের যে অ্যাপ্রোচ সড়ক রয়েছে এই অ্যাপ্রোচ সড়কটি কিন্তু প্রচুর পরিমাণ ঢালু। এই ঢালু থাকার কারণে এখানে কিন্তু প্রায় সময়ই কিন্তু নিয়ন্ত্রণ হারায়। 7 নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক আর 3 নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক একই রকম। এবং আজকেও এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য এসেছে যে এই 7 নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়কের কারণেই মূলত গাড়িটি এখানে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ফেরির যে র্যাম সেটি কিন্তু ভেঙে তারপর কিন্তু বাসটি নদীতে পড়ে। তবে
এখানে যারা বাসের যারা অধিকাংশ যাত্রী যারা ছিল আমরা তাদের সাথে একটু কথা বলবো। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা গত ঈদে যেটা বলেছিলাম যে এই ঘাটে এবং দৌলতদিয়া এবং পাটুরিয়ার দুই পারে কিন্তু উদ্ধারকারী যে জাহাজটা স্টকে রাখা হয়েছিল, স্ট্যান্ড বাই রাখা হয়েছিল, এটা কিন্তু সেই ঘটনাই যে আমরা দেখলাম যে ঘটনা ঘটার সাথে সাথে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু চালাচ্ছে। তো এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে এবং এই বাসটা উঠানো হলে তারপরে কিন্তু বোঝা যাবে যে আসলে এই বাসের মধ্যে আদৌ কোনো ব্যক্তি ছিল কিনা। তবে আমাদের অভিজ্ঞতায় আমরা ঘাট এলাকার ঈদের পরবর্তী সময়ে নিউজ কাভারেজের সময় আমরা দেখেছি যে পুরা বাস কিন্তু খালি হয় না, বাসের মধ্যে 10-12 জন থেকে যায়। আজকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা বলছে বাসের মধ্যে আছে কিনা, তারাও যেহেতু এই বিষয়টা শিওর না। আমি একজন প্রত্যক্ষদর্শী বলতে চাই যে ওই বাসের মধ্যে একটু বলবেন। এখানে আসলাম, আমাদেরকে অ্যাজ ইউজুয়াল আমাদের হেল্প কন্ট্রাক্টর তিনি সবাই তো নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে আমি নামবো না, কারণ আমি কখনো সাধারণত নামি না। তো যাই হোক, একটু জোর করলো, তার পুলিশ সেখান থেকে কিছু পোস্ট করলো। পুলিশ অনেকটা এখানে তারা তাদের ডিউটিটাকে ঠিকমতো পালন করে, এটা একেবারে প্রমাণিত। আজকে তারা না থাকলে, এটা বলতে চাই, আজকে যদি পুলিশ না থাকতো, আজকে এখানে অনেক জীবনের হতাহত হতো। দুজন নাকি গেছি, মানে আজকে 2 জন, আর ইস্কাপ 3 জন বা 4 জন এরকম, এই টোটাল অ্যারাউন্ড 42-43। আপনি কোথেকে আসছেন, কতজন ছিল বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বললাম 40 মধ্যে 2 জন গেছিল, তার মানে 38 জন ছিল। এক্সট্রা দাঁড়ায় ছিল বন্যার জন্য, একজনও না, নট এ সিঙ্গেল পারসন জানি। মানে আপনার ভাষ্য মতে বাসে কোনো লোক ছিল না? স্ট্যান্ডিং কোনো ইয়ে নাই, আমাদের যে আপনি শুনছিলেন যারা প্রত্যক্ষদর্শী তাদের ভাষ্য মতে এখনকার মতো দৌলতদিয়ার এই 7 নং ফেরিঘাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আবার এখানকার আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে।